আগে ছিল ভাই, এখন হয়ে গেছে বাপ। বুঝলেন না? আমার ধর্মের বাপ, আমাকে যা বলবা তাই শুনবো, তবু আমাকে এই যাত্রায় বাঁচাও। ইবলিস মানে কথা দিলাম হাজারো জনতার চক্ষুকে ফাঁকি দিয়ে তোমাকে দূর দেশে উড়িয়ে নিয়ে চলে যাব। কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কেউ তোমাকে মারতে পারবে না, কেউ তোমাকে টাচ করতে পারবে না। কথা দিলাম সকলের চক্ষুকে ফাঁকি দিয়ে আমি দূর দেশে নিয়ে যাব। তুমি নূতন কোন দেশে যে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। তবে আমার শর্ত হলো আমি যে কথাটা তোমাকে বলবো তোমাকে মানতে হবে। দরবেশ বলে কি করা লাগবে বল আমার ধর্মের বাপ। সুযোগ বুঝে ইবলিস বলল ইমিডিয়েটলি আমারে সিজদা দে, ইমিডিয়েটলি আমাকে সিজদা দে। যদি আমাকে সিজদা দিস আমি কথা দিলাম তোকে শূন্যে ভাসিয়ে নিয়ে চলে যাব। কেউ তোকে মারতে পারবে না, কেউ তোকে ছুতে পারবে না, কেউ তোকে স্পর্শ করতে পারবে না। ও মুসলমান ভাইরা, বাঁচার তাগিদে দরবেশের পর ডাইরেক্ট ইবলিসের কদমের কাছে ঢুপঢাপ করে দুটো সিজদা দিয়ে দিল। যখনই সিজদা দিল ইবলিসের পর বলল টাটা বাই বাই, বন্ধু তোমার আর আমার দরকার নাই। বুঝলেন? টাটা বাই বাই, বন্ধু তোমার আর আমার দরকার নাই। ইবলিস গায়েব হয়ে গেল। দরবেশ বেঈমান হয়ে যাওয়ার পরে হায় হায় করতে লাগলো। সুবিশাল জনরস দরজা ভেঙে ভিতরে ঢুকলো। এই দরবেশ বার হ, টেনে হিচড়ে তাকে বার করলো। রাগান্বিত জনতা মারতে মারতে ঘটনাস্থলেই তাকে ডেড করে ফেললো, মেরে ফেললো। ও মুসলমান ভাইরা, নারীর রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়ে ক্ষণিকের জন্য আল্লাহ ভোলা হওয়ার কারণে মিস্টার ইবলিস তার কলবের চতুর্দিকে ঘাপটি মেরে বসেছিল। যখনই সে আল্লাহ ভোলা হয়ে গেল অমনি তার ইমানের উপরে হামলা করে তাকে বেঈমান করে জাহান্নামী করে দিল। ঠিক তদ্রূপ আমাকে আপনাকেও সদা সর্বদা ইবলিস দাগা দেওয়ার জন্য আমাদের কলবের চতুর্দিকে ঘাপটি মেরে বসে আছে। কাজেই ইবলিসের থেকে বাঁচার জন্য, ইবলিসের আক্রমণ থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে এনি টাইম এভরি ওয়াক হার টাইম আল্লাহ স্মরণ অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো আল্লাহ স্মরণ রাখতে হলে অবশ্যই আপনি শুধুমাত্র ইবলিসের আক্রমণ থেকে বাঁচবেন তা নয়। আল্লাহ স্মরণ যদি আপনি অন্তরে রাখতে পারেন, বিশ্বাস করুন দুনিয়াতেই আপনি জান্নাতি মানুষ বনে যাবেন। কারণ যে বান্দার অন্তরে আল্লাহ স্মরণ আছে ওই বান্দার অন্তরে কোশ্চিন, ওই বান্দার হাতে কোশ্চিন কালেও মদের বোতল উঠতে পারে না। ঠিক না? যে বান্দার অন্তরে আল্লাহ স্মরণ আছে ওই বান্দা সুদের দিকে হাত বাড়াতে পারে না। যার অন্তরে আল্লাহ স্মরণ আছে, আল্লাহর ভয় আছে, ওই বান্দা বেগানা নারীর দিকে তাকাতে পারে না। ও মুসলমান ভাইরা, আধুনিক সমাজের আধুনিক ডিজিটাল যুবকেরা আর আল্লাহ স্মরণের পরোয়া করে না। কাজেই আমরা দেখতে পাই আমাদের সমাজের যুবকেরা পাগলা পান করে মাতলামি করে। অবশ্য বোরাক ভ্যালির মানুষ বড় ভালো, এরা স্পর্শ করে না। আমার কলিকাতার যুবকেরা ছাড়ে না, সুযোগ পেলেই পাগলা পানি এত বেশি পরিমাণে পান করে, সেন্সলেস হয়ে যায়। কে মা কে বিবি কে ভাবি জ্ঞান থাকে না। টলতে টলতে রাতের অন্ধকারে অনেক সময় বাড়িতে এসে বউরে মা বলে ডেকে বসে থাকে। বুঝলেন না? মদের ঘরে বাড়ি এসে বউকে ডাকছে, মা দরজা খোলো। খোকার মা মনে মনে ভাবে তার মা তো কবরে গেছে আজ থেকে 20 বছর আগে। এ বাড়িতে থাকে আমি আর আমার ছেলে আর তিনি, তিনজন মাত্র মানুষ। আওয়াজ শুনে বুঝলাম আমার খোকার বাপ, অথচ মা বলে ডাকে। কারে মা বলে ডাকে? দরজা খুলে সামনে যেয়ে দেখে তো অন্য কেউ নয়, আমার খোকার বাপ। যখনই সামনে গিয়েছে আবার বলছে, মা দরজা খুলেছো? বউ তখন বলছে, আমি তোর মা, আমি তোর জনম জনম বউ।
ঝগড়ার মাত্রা এতটাই বাড়লো, পাশের ঘরে তরুণ যুবক ছেলে ঘুমন্তরত অবস্থায় ছিল, সে আব্বু আম্মুর হাঁকা চেল্লা দেখে বাইরে এসে আব্বুকে ধমক দিচ্ছে আর বলছে, আব্বু এত রাত্রে আপনি মায়ের সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছেন, আপনার কোনো কাণ্টক জ্ঞান নেই? বাপ তখন ছেলের দেখে বলছে, ভাই ডোন্ট মাইন্ড। এই হচ্ছে আধুনিকতার নিদর্শন, এগুলো আধুনিকতার নিদর্শন। প্রত্যক্ষদর্শী, স্বয়ং নিজে চোখে দেখেছি। বর্তমান ডিজিটাল সময়ের আধুনিক যুবকেরা মদ এত গেলে রাত্রের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দাঁড়ানো মোটা মোটা গাছগুলোকে ধরে ঠেলে, ওই সর, সাইড দে। আমি নিজে চোখে দেখেছি অবশ্য।